হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার কি গভীরে থিঙ্কিং করছে আপনার জন্য বা এই কানেকশনের জন্য, আপনার জন্যই দেখব। তো চলুন, কানেকশনটা তো আপনার পরে আসে, আপনি আগে আসেন। আপনার জন্য কি ভাবছেন, তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কি ভাবছেন আপনি। ওয়াও, সান। আপনি খুব গ্রোথ করবেন বা করতে চলেছেন বা করছেন। আপনি খুবই স্ট্রাগল করেছেন আপনার লাইফে। অনেকে এখানে স্ট্রাগল করেছে, অনেকে এখানে তার মা বাবা স্ট্রাগল করেছে, বাট একটা ভালো আপনাকে টাইম দিচ্ছে। বাট অনেকে কিন্তু ছোটো থেকে স্ট্রাগল করেছেন অ্যান্ড প্রচণ্ডভাবে আপনি আরও এগাতে চান লাইফে। গোল ওরিয়েন্টেড পারসন, আপনি নাম্বার ওয়ান। আপনি 10 জনের মধ্যে একজন হতে পারবেন। সানের মতো, সান যেমন আমাদের সবাইকে আলো দিয়ে সমস্ত জিনিস আমাদের উদ্ধার করছে, ওরকম আপনি মানুষকে উদ্ধার করতে পারেন। লাভার্স, আপনি এই সম্পর্কতে খুব গ্রোথ দেখেন, ভালোবাসা দেখেন, এঞ্জেলের প্রোটেক্টেড সম্পর্ক দেখেন। আপনার মনে হয় এই সম্পর্কটা একটা টুইন ফ্লেম কানেকশন বা একটা সোলমেট কানেকশন। আপনি নর্মাল ব্যক্তি তো নন, আপনি কিন্তু নর্মাল ব্যক্তিত্বের মধ্যে আসেন না। আপনি হতে পারেন ফেমাস পার্সোনালিটিতে এখন আছেন, নাহলে হতে চলেছেন। এখানে যারা যারা আজকে দেখছেন তাদের ফেমাস, আমি বলছি এখানে লিখে দিতে পারি, এখানে অনেকেই এখানে ফেমাস পার্সোনালিটি আসতে চলেছে। মানে অনেক বড় নেম ফেম টাকা পয়সা, আপনাকে মানুষে এক ডাকেই চিনবে, এরকম একটা ব্যক্তিত্বের অধিকারী আপনি হতে চলেছেন। আপনি একজন রয়্যাল মানুষ, লয়াল অ্যান্ড রয়্যাল। আপনি কোনো মুখোশ ধারণ করেন না, আপনি যেমন তেমন মাটির মানুষ। ব্যালেন্স করছেন এই মুহূর্তে, সম্পর্কটাও ব্যালেন্স হচ্ছে দেখতে পাচ্ছি। ভালোবাসে, আপনি খুবই ভালোবাসেন, আপনার লাক ফেভার করবে দেখতে পাচ্ছি। অ্যান্ড ফুলে সব কিছু স্যারেন্ডার করে দিয়েছেন। আর নিজের মনকে আপনি প্রচণ্ডভাবে নিজের মনে চলেন, আপনি ব্রেন গঠিত জিনিসে চলেন, আপনি নিজের মনকে খুব ইউজ করেন। ঠিক আছে, হয়তো অনেকে বলতে পারে আপনি হয়তো অহংকারী, আপনি হয়তো চুপচাপ থাকেন, পাড়ার লোকে হয়তো বলতে পারে আপনি খুব অহংকারী, আপনি কথা বলেন না। আপনার এটা নেচারে নেই যে আপনি কথা বলবেন, ইয়ে করেন। আপনি নিজের সঙ্গে থাকতে বেশি পছন্দ করেন, তো সেই জন্য আপনার হয়তো অনেকে শত্রু থাকতে পারে। সবাই আপনার হয়তো মুখ ফেস আপনার হতে পারে খুব অ্যাট্রাকটিভ, তার সঙ্গে দেখতেও খুব সুন্দর বা সুন্দরী হতে পারেন। তো ব্যক্তিরা, লোকেরা ভাবে হয়তো অহংকার আছে দেখতে সুন্দর বা সুন্দরীর জন্য, বাট আপনার কিন্তু সেই নিয়ে কোনো অহংকার আমি দেখতে পাচ্ছি না। বাট মানুষের ধারণা আমি দেখতে পেলাম, খুব জলদি আপনার কিছু উন্নতি হচ্ছে। ঠিক আছে, যা আচ্ছা, এবারে পার্টনারের জন্য সাবস্ক্রাইব করুন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনটা করুন। কারণ এনার্জিটা আমি কোথা থেকে পাবো, তাই না? তো এনার্জি পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলগুলোকে। আমার 3টে চ্যানেল আছে, আপনারা জানেন। 3টে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে। তবে সবাই বলে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে, প্রত্যেক মানুষকে ভালো লাগে। যাদের ভালো লাগে না তাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই যেন নিজের ভালো জিনিসটা পায়, যেটা ডিজার্ভ করেন আপনারা সকলে, সেই জিনিসটা আপনি খুব জলদি পান, এটা আমি ভগবানের কাছে উইশ করবো। ওকে, আপনার পার্টনার একজন ম্যাজিশিয়ান। ওকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার সলিটিউড চাইছে। আপনার পার্টনার এই মুহূর্তে কথাবার্তা খুব কমই বলছে, আই থিঙ্ক আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা বলছে না, চুপচাপ আছে। আপনার মনে হচ্ছে যে হয়তো আপনাকে ইগনোর করছে। কী জন্য ইগনোর করছে, কেন ইগনোর করছে? বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে ইগনোর করছে না, এখানে কারোর সঙ্গেই সেরকমভাবে কথাবার্তা বলছে না। আপনার পার্টনার অনেক কিছু জিনিস আপনার পার্টনারের মাথার মধ্যে চলছে, একই টাইমে অনেক থিঙ্কিং চলে যাচ্ছে, সেই জন্য উনি সলিটিউড। অনেকের পার্টনার এখানে হতে পারে ম্যারিড, অলরেডি ম্যারিড আছেন, বাচ্চা আছে, বউ আছে, তার সঙ্গে পাড়ার লোক না, ঘরে হয়তো যৌথ ফ্যামিলিতে থাকেন, তো যৌথ ফ্যামিলির হাঙ্গামা, এই মানে উনি ঠিক করে থাকতেও পারছেন না, নিজের সঙ্গে উনি টাইমও স্পেন্ড করতে পারছেন না, এরকম একটা অসুবিধা আমি দেখতে পাচ্ছি সলিটিউড কার্ডটা। আপনার পার্টনার কোনো কিছু তৈরি করতে চাইছে লাইফে, কোনো কিছু জিনিস, নিজের বিজনেস বলুন বা কোনো কিছু জিনিস উনি অ্যাট্রাক্ট করতে চাইছেন, সব কিছু অ্যাট্রাক্ট করতে চাইছেন বুদ্ধির সঙ্গে। আপনার পার্টনার খুবই বুদ্ধিমান ব্যক্তি, আপনি যেমন তেমন। আপনার পার্টনার কিন্তু নাম্বার ওয়ান, দুজনেই কিন্তু নাম্বার ওয়ান। আপনারা এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, কারণ 1 1 1 নাম্বার আসছে, মূলাঙ্ক নাম্বার আপনাদের 1 1 হতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কোনো খুবই প্যাশনেট
বলতে গেলে হ্যাঁ প্যাশনেট আপনার জন্য, এই মুহূর্তে তো লয়াল দেখতে পাচ্ছি। অ্যান্ড সম্পর্কটা উনি চান আরও এগিয়ে নিয়ে যেতে, সম্পর্কটাতে উনি ভাঙতে চান না। সম্পর্কর মধ্যে আনকন্ডিশনাল লাভ, কালার, এই সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে এখানে অনেক কিছুই চলেছে, কখনো একদম রুক্ষ লড়াই ঝগড়া, কখনো খুবই ইমোশনাল আনকন্ডিশনাল লাভ, কখনো খুব ভালো রোমান্টিক সিচুয়েশন, অনেক কিছুই এক মানে 8 বছরের সম্পর্ক হতে পারে, 20 বছরের, 16 বছরের, 7 বছরের, 10 বছরের, 6 মাসের, 7 মাসের, 1 বছরের হতে পারে। আর এই কটা দিন বা এই কটা বছরের মধ্যে অনেক কিছুই দেখেছেন, অনেকে ফিজিক্যাল হয়েছেন, ফিজিক্যাল ইন্টিমেসি, ট্রান্সফরমেশন, লয়ালিটি, সমস্ত জিনিস মিলে মিশে একাকার হয়েছে সম্পর্কটাতে। ঠিক আছে, তো আপনার পার্টনার সব কিছুই মনে আছে, আপনি মনে করছেন যে আপনার পার্টনার হয়তো ভুলে গেছেন, না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে এই মুহূর্তে। আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে হতে পারে আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না, ঠিক আছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়েছে, ইমোশনাল তো ওভারফ্লো হয়েছে। আপনার পার্টনার বারবার এখানে দেখতে পাচ্ছি লয়াল। এবার অনেকেই কমেন্ট করে দিদি আমার পার্টনার অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে, তো তাদের হয়তো রিডিংটা নয়, ঠিক আছে, আমি আগেই বলে দিলাম, তাদের হয়তো নয়, জেনারেল রিডিং তো। যাদের যাদের দেখছি লয়াল, ভাই পার্টনার তো লয়াল, মানে আপনার জন্য লয়াল। ডান্স, উনি নিজের লাইফটাকে হ্যাপি করতে চান। ব্লেম, এখানে হয়তো ব্লেম গেম হচ্ছে, এখানে হয়তো আপনি ব্লেম করছেন আপনার পার্টনারকে, উনি আপনাকে ব্লেম করছেন, তো ব্লেম গেম, একটা স্টকনেসের মধ্যে উনি আছেন, স্টকনেস থেকে উনি বেরাতে পারছেন না। উনার মাথার মধ্যে সবসময় কিছু জিনিস চলছে, কি হয়তো আপনার সঙ্গে ভুল বিহেভিয়ার করেছে বা আপনি কোনো ভুল বিহেভিয়ার করেছেন, এই জিনিসটা বারবার চলছে। উনি হ্যাপি থাকতে চাইছেন, উনি ডান্স টিচার হতে পারেন, বাট উনি পারছেন না হ্যাপি থাকতে নিজের লাইফে। চলুন দেখি আরও ওনার কি ডিপেস্ট ফিলিংস। আজকে একটু কার্ডগুলো অন্য কার্ড দিয়ে বার করছি। ফিয়ার ইস্যু আছে, প্রচণ্ড পরিমাণের ফিয়ার ইস্যু আছে, ঠিক আছে, আপনার পার্টনারে এক্সট্রিমলি ফিয়ার ইস্যু আছে, কমিটমেন্ট দেওয়ার ফিয়ার ইস্যু আছে। আপনার পার্টনার মনে করে যে আপনাকে যদি কমিটমেন্ট, অনেকে ম্যারেজের জন্য দেখছেন, তো তো কমিটমেন্ট দিয়ে যদি আপনাকে ভালো ব্যবহার বা আপনাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয় বা কমিটমেন্ট দিয়ে দেয়, তাহলে হয়তো আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন, এইরকম একটা ফিয়ার আছে। সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কোনো বেশি কোনো ডিপলি কোনো ফিয়ার আছে, ঠিক আছে। আর সলিটিউডটা আবার এলো, দেখলেন, সফল করে উনি একা থাকতে চাইছেন, উনার এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতেই ভালো লাগছে না, আপনি মনে করছেন আপনাকে ইগনোর করছে, বাট নয়, রুটস, উনি সব কিছু রুটস থেকে চাইছেন শুরু করতে। হয়তো আপনাদের এমন টাইমে মিলেছেন, আপনিও বিবাহিত উনিও বিবাহিত, ঠিক আছে, আপনাদের বন্ডিংটা খুবই ভালোবাসা রোমান্টিক, বাট আপনারা একে অপরের সঙ্গে থাকতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, কারণ আপনারা দুজনেই মনে হচ্ছে এখানে, অনেকে এখানে ম্যারিড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা অনেকে সিঙ্গেল হলেও আপনার পার্টনার এমন একটা ট্রমা দিয়ে বেরিয়েছে যে ট্রমার জন্য ভালোবাসাটার প্রতি ওনার একটা মানে অনিচ্ছা দেখতে পাচ্ছি, জেগে গেছে। সেপে না, কনফিউশন হতে পারে ওনার লাইফে, অপশনস নাও থাকতে পারে, অপশন থাকতেও পারে নাও থাকতে পারে, এমন নয় যে হাত ঠুকেই বলে দিচ্ছে অপশানস আছেই আছে, সেটা না, হতে পারে এই মুহূর্তে ওনার নানান রকম জিনিস একসঙ্গে মাথায় চলছে, কেরিয়ার, আপনি, বাড়ি, প্রচুর টাকা হবে, এরকম স্বপ্ন, জমি কিনা সব কিছু, এরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। আপনার জন্য ফিলিংস, উনি আপনার সঙ্গে কথা বলতে দুঃখী আছেন, পাস্টে জিনিস ওনাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েও কন্ট্যাক্ট করতে পারছে না। কিং অফ সোর্স, রাগও দেখতে পাচ্ছি, আপনার প্রতি একটু রাগও আছে উনি, বাট অ্যাট্রাক্টেডও সেম টাইমে অ্যাট্রাক্টেড। আপনাকে কোথায় ফেলে যাবেন উনি, কোথায় ফেলে যাবেন? আপনার সঙ্গে লং টার্ম কাহিনী এখানে সেট করে রেখেছেন, এখানে কাস্ট ইস্যু, রিলিজন ইস্যু আমি দেখতে পাচ্ছি, ওভার ইমোশনাল হয়ে যাচ্ছে। আপনি আপনার পার্টনার একটা বাচ্চা ফ্যামিলি ক্রিয়েট করার খুবই ইচ্ছা আপনার পার্টনার, প্যাশনেট একটা সম্পর্ক, ঠিক আছে। তো এইটা আর একটু দেখে তারপরে রিডিংটা খতম করব। দুঃখী তো আছে, প্রচণ্ড দুঃখী আছে, হয়তো এই মুহূর্তে এই সিচুয়েশনটা থেকে বেরাবার চেষ্টা করছে, বাট বেরাতে পারছে না, প্রচণ্ড প্রেশার হতে পারে, সমস্ত দায়িত্ব আপনার পার্টনারের উপরেই, সমস্ত দায়িত্ব, উনি এই মুহূর্তে মানে মৃত্যুর মতো একটা শয্যার মধ্যে, সমস্ত দায়িত্ব উনাকে দেখে মানে সব কিছু হচ্ছে ওনার বাড়িতে, বাট উনি পিষে যাচ্ছেন, উনি মানে সব দিক থেকে পিষছেন, ওনার মধ্যে কোনো মানে আনন্দ নেই, এরকম একটা এনার্জি।
টাওয়ারের কার্ড, কুইন অফ কয়েন। দেখুন আপনি তো অনেক কিছু ওনার জন্য করেছেন, সেটা উনি জানেন, অ্যান্ড রিয়েলাইজেশনও হচ্ছে, অনেক কিছু রিয়েলাইজেশনও হচ্ছে। আর এইটাই দেখতে পাচ্ছি গভীর থিঙ্কিং। আর আপনাকে নিয়ে একটা ভালোই ইমেজ আছে যে আপনি একজন মাটির মানুষ, আপনার লয়াল, বাট আপনি খুব জিদ্দি, এটাও জানেন যে আপনি কোনোভাবে, আপনিও ওনাকে ছাড়বেন না, উনিও আপনাকে ছাড়বেন না। আপনাদের মধ্যে এরকমই হয়তো অনেক বছর ধরে একই সাইকেল ঘুরছে। তো দেখুন, আমি বলবো যে আপনারা প্লিজ ম্যানিফেস্টেশন করুন, যারা সিঙ্গেল দেখছেন বিয়ের জন্য যদি চাইছেন, আর যারা রিউনিয়নের জন্য দেখছেন তারাও ম্যানিফেস্টেশন করুন ভালো করে। পজিটিভ থাকুন, পার্টনারের জন্য পজিটিভ লাভ সেন্ড করুন, সম্পর্ক ঠিক হয়ে যাবে। হোপন প্রেয়ার করুন। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।